আগের সেই দৃশ্যগুলো এখন আর দেখা যায় না। স্কুল বিল্ডিং হয়েছে, টিনের ঘর নেই, ছাটাইয়ের বেড়া নাই। আগে তো আমরা এমনও ছিল 1-2 ক্লাস আম গাছের তলে, আর এখনকার সময় ফ্যান ঘুরে, বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা, সরকারি এটা সেটা কত কিছু দেয়। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার, কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয় নৈতিকতার অধঃপতন ঘটছে। আগে ওই যে কাপড় চোপড় তেমন গুছানো ছিল না, যেখানে পড়তে যাইতো ওই ঘরটাও তেমন দামি উন্নত ছিল না, কিন্তু ওইখানে যারা পড়াশোনা করাইতেন এবং তখনকার সময়ে যারা করতে যাইতো, শিক্ষকও ছিলেন সেই মানের, ছাত্রও ছিল সেই মানের। শিক্ষক যারা ছিলেন তারা কি বেশি ডিগ্রিওয়ালা ছিলেন? যে না না, শুধু শিক্ষিত হইলেই মানুষ হয় না, অনেক শিক্ষা দীক্ষা ডিগ্রিধারী অমানুষও আছে। মন মানসিকতা কেমন ছিল? আমাদের শিক্ষকগণ যারা ছিলেন সব সন্তানদেরকে নিজের সন্তান মনে করতেন। আমাদের শিক্ষকগণ এমন ছিলেন, পরীক্ষার ফিস দিতে পারে না একজন ছাত্র। অফিস রুমের কোণা থেকে চেয়ারে বসে পেপার পড়তেছেন, উনি শুনছেন, শুনে এই ছাত্রটারে ডাইকে নিছেন। উনি চিনেন কার ছেলে, পয়সা দেওয়ার ক্ষমতা আসলেই নেই। ছাত্র বলছে ধান কাটা হইলে দেওয়া যাবে, এর আগে পরীক্ষা করব। স্যারে করছেন কি, হাতের গড়িটা খুলে দিয়ে দিছে। এই গড়িটা কম, আর যদি স্যারের কাছে প্রাইভেট না পড়ে তার দিকে নজর দেয় আরেক রকম। আরেকটু জোরে কর। এই যে মূল বিষয়টা মানসিকতা, আমাদের মানসিকতার অধঃপতন হয়ে গেছে। আগের যেই শিক্ষকগণ ছিলেন, মন ছিল অনেক বড়, দুনিয়ায় অনেক বেশি কিছু করতে হবে এমন স্বপ্ন তাদের ছিল না। কারণ তখনকার সময়ে তাদের বেতনও ছিল 600, 1000। বেতনের আশায় তারা এই চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করত না, শিক্ষা ব্যবস্থার সাথে লেগে তাকাই ছিল তাদের উদ্দেশ্য। এখনকার সময়ের অবস্থাটা ভিন্ন। তখনকার সময়ের মানসিকতা আর এখনকার মানসিকতা এই জন্যই লক্ষ্য করে দেখবেন, আমরা তো হুজুর হইছি, বয়স পর্দাউর্দি হয়ে গেছে। এখনো যদি যে কয়েকজন শিক্ষক আমাদের বেঁচে আছেন, ওনাদেরকে যদি রাস্তায় দেখি, মোটর সাইকেলে আর থাকি না, গাড়ি সাইড করে দাঁড়ায় যাই। এই বুড়া বয়সে আইসা ছাত্রের এই সম্মান যখন ওনারা দেখেন, ছাত্রই অনার করে, শিক্ষকের মন ভরে যায়। শিক্ষক হিসাবে ওনার নিজের গর্বিত মনে হয় তখন, যে আমি যে একজন শিক্ষক, মনটা ওনার ভালো হয় যে আমি শিক্ষক ছিলাম, আমার ছাত্র বলে আমার এই সম্মান দিল। উনি যে মন খুশি হইল, মন খুশি হওয়ার কারণে মন থেকে একটা দোয়া দিল। এই দোয়াটাই ছাত্রের জন্য কামিয়াবির সিঁড়ি। বুঝে আসতেছে আপনাদের? বিল্ডিং হইতেছে ঠিক, পোশাক পরিবর্তন হয়ে গেছে, গাছের তলে আর ক্লাস করা লাগে না, সব ব্যবস্থা উন্নত, কিন্তু মানসিকতার অধঃপতন হয়ে গেছে। এখনকার শিক্ষক আর ছাত্রের যে সম্পর্ক আগের দিনের মতো নাই, আগের দিনের মতো আদব কায়দা নাই। শিক্ষকগণের মধ্যে সামান্য কিছু কমতি থাকলেও ছাত্রদের তো একবারে সারে সর্বনাশ।
একটা ছাত্রের মধ্যে যেই কোয়ালিটি থাকার কথা, একজন ছাত্র তার যেই গুণগুলো থাকবে, আমাদের মাদ্রাসার লাইনে যারা পড়াশোনা করেন আমাদের হুজুরগণ শিখায় দেন এই গুণগুলো, এই গুণগুলো তোমার মধ্যে রাখবা, আল্লাহ তোমারে কামিয়াব করে দিবেন। ছাত্র ছাত্রের মতোই থাকা লাগে, কিন্তু সর্বনাশটা হলো এই জায়গায় 6, 7, 8 পর্যন্ত যখন চলিয়া যায়, প্রাইমারি পর্যন্ত মোটামুটি কথা শুনে মুরগির বাচ্চার মতো শুনে কিছু, কিন্তু যেই মাত্র হাই স্কুলে চলে যায়, এই বাচ্চারা মাত্র 12-14 বছর বয়স, এদের ভিতরে দেখবেন কিশোর একটা বাপ কিশোরদের একটা দল তৈরি করে, তারা পার্টি। এদের ভিতরে আবার নেতৃত্ব শিখানোর জন্য আমাদের মাতাওয়ালারা এদেরকে রাজনীতি শিখানি শুরু করছে। হাই স্কুল লেভেল পর্যন্ত রাজনীতি ঢুকায় দিল। মানুষ তারা হইব কখন? কলেজ পর্যন্ত ছিল। মনটারে মানাইছিলাম যে ভার্সিটিতে থাকার দরকার ছিল, আমাদের মফস্বলের কলেজগুলোতে না আনতো। অধপতনের নৈতিক অধপতনের যত কারণ, এর মধ্যে একটা হইল এই নোংরা রাজনীতি। আর একটু জোরে কর। এই নোংরা রাজনীতির কারণে ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, কলেজ ভার্সিটি গুলোতে গিয়ে অর্ধেকের বেশি পোলাপান এই অস্ত্রের জঞ্জাননিতে মাতিয়া যায়। মা বাবার গড়া সেই লক্ষ্য স্বপ্ন মাটির সাথে মিশে যায়। মা বাবা তো তোমার হাতে কলম দেখতে চেয়েছিলেন, অস্ত্র দেখতে নন। জবানে হয়তো তুমি উত্তর দিবা, এই যে বর্তমান জামানায় কলমওয়ালার চাইতে অস্ত্রওয়ালার দাম, এমন একটা জামানা পার করতেছি, কলমওয়ালার চাইতে মনে করি অস্ত্রওয়ালার দাম বেশি। তবে জানিয়া রাখবেন, অন্যায় বস্তুটা দেখতে যতই শক্তিশালী মনে হয় না কেন, খারাপ জিনিসটা দেখতে যতই সুন্দর হয় না কেন, বেশি দিন টিকবার নয়, ধ্বংস অনিবার্য। আমরা মনে করতে পারি সমাজের মধ্যে সরল সহজ মানুষ আয় পেশাল গে গেঞ্জামের মধ্যে যারা যায় না, কোন দলের নেতৃত্ব নিয়ে পেরেশানির মধ্যে নাই, মসজিদের কোন পথ তারে দিল এই চিন্তা তার মনে নাই, সমাজের দয় দরবারও তারে কি চাপ দিল না দিল এই চিন্তা তার মনে নাই। এই মানুষগুলোর আমরা মনে করি শিক্ষিত, কিন্তু সরল সোজা নিরীহ মানুষ মনে করি। জানিয়া রাখবেন, এই জমিনের মধ্যে অহংকারী যারা ধ্বংস হয় তারা, নিরীহ জীবন যাপন করে যারা সফল মানুষ হয় তারা। মানুষের যেই নৈতিকতার অধপতনটা লক্ষ্য করেন, বর্তমান সময়ে মা বাবা নামক যেই একটা বস্তু, মা বাবা নামক যেই নিয়ামত, কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা হুকুম দিয়েছেন। মুসলমান যুবক কান পেতে শুনেন, সময় খুব কম। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকলে জীবনে 2 বার অসহায় হয়। বেঁচে থাকলে প্রত্যেকটা মানুষ জীবনে কয়বার অসহায়? আরো জোরে কোন? জোর হয়েছে না? আমরা মিলতাম পারতাছি না, হনো আমার সাথে আমাদের মিল মহব্বতটা হনো হইতাছে না। একটু হুহা তো কম লাগবো। আমার সাথে যদি একটু হুহা বেশি করে, একটু তালটা না লইলে আমরা তো আলোচনা করে একটা জুস তো উঠতেইব। আর একটু জোরে কর বাবা, তোরা না, তোমরা শিক্ষাটা করে হেরা রূপ হইতে দেয়, তোমরা না। 50-এর উপরে ময় মুরব্বী যারা, তারা একটু আস্তে আস্তে কইল, মুরব্বী মানুষ জোরে শিক্ষাটা করে কুম্বি হইতে পারলে। এর নিচে যারা
না ঠিক বেঠিক জোরে সুরে কোন লাগবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুরে কোন লাগবো। রাজি? আমরার আওয়াজ যদি জামডি মারা আওয়াজ হয়, বাড়ি ঘর যারা আছে বেওয়াই লুয়ে গপ করতেছে কে দেখবেন। আজকে ওয়াজ উপলক্ষে বহু আত্মীয় স্বজন আইছে না, দুই বেওয়াই খায়া উঠিয়া কারো বয়ে দেখুন গপ যে আরম্ভ করছে, বিড়ি খায় ধোয়া উড়াইতেছে আর গপ আরম্ভ করছে। আমরা আওয়াজে তারা বুঝতো মাঠ বলিয়া থাকে মানুষ। আমরা যদি জামডি মাইটে বই থাকি মনে হবো কেউ নাই, হুজুরও নয়, একলা চিল্লাইতেছে। মানুষ জীবনে কয়বার অসহায় থাকে? দুইবার। একটা হলো শিশুকালে, জন্মের পরে একটা মানুষ বড় অসহায়, চলতেও পারে না, বলতেও পারে না। যার চলাও নাই বলাও নাই সে কি সহায় না অসহায়? পরনির্ভর, স্বয়ং সম্পূর্ণ না, পরনির্ভর। এই মানুষটাকে মা বাবা কি পরিমাণ যত্ন করে তাকে লালন পালন করে। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তো এই সন্তান লালন পালনের পিছনে কিছু না কিছু তো সম্পৃক্ত আছি। মা এই যে শীতের দিনগুলো আসা শুরু হয়েছে, রাত যত গভীর হয়, সন্তান যত গভীর রাতেই উঠুক না কেন মা কিন্তু ঘুমে থাকে না, সন্তানের চাহিদা পূরণ করে। পেশাব করে কাপড় ভিজায় ফেলছে, সাথে সাথেই কাপড় পাল্টায় দিতেছেন। সারা রাত এইভাবেই যায় মার, চোখটা লাগে আবার খুলে, চোখ লাগে আবার খুলে, এই হালতে তার সময় যায়। আর বাবা বেচারা যে ঘুমাইছে এমন না, বাবাও তো যদিও পাশের বিছানায় আসেন, একটু ভরে ভরে উড়াউড়িতে তারও কান্না ছুটে, তারও ঘুম ছুটে যায়, একটু ভরে ভরে ঘুরে কি হইছে কান্দে কেড়ে। এই যে তিল তিল করে বাচ্চাকে মানুষ করলো, তোমার অসহায়ত্ব দূর করলো, এই মা বাবার কিছু পাওনা দাওনা আছে না নাই? একবার মানুষ অসহায় হয় শিশুকালে, আর একবার অসহায় হয় মানুষ বাইচা থাকলে বৃদ্ধকালে। যখন মানুষের কর্ম নাই, চাকরি নাই, ইনকাম নাই, চলাফেরা নাই, বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছে, মন কিন্তু রয়ে গেছে। বুড়া হইলেও মন আছে না নাই? তার মনে কিন্তু চায় বাজারে গেলে তার সমবয়সী বুড়া লইয়া দু চারজন লইয়া চাকাইতো। ইনকাম তো নাই, মনের চাওয়া পূরণ করতে পারে না, বরং তার সমবয়সীরা কেউ যদি ডাক দেয়, আয়ো গো অমুক এক কাপ চা খাই, শূন্য না শূন্য উনি আইসা বলেন, কারণ আজকে যদি খাই আরেকদিন খাওয়ানি লাগবে। মানুষ বুড়া হয়ে গেলে অসহায় হইয়া যান, বরং আমি চিন্তা করে দেখেছি শিশুর চাইতে বুড়া মানুষ বেশি অসহায়। দুইটা কারণ। এক নাম্বার কারণ, শিশু তার চাহিদা পূরণ করতে পারে, বাবার কাছ থেকেও চাইতে পারে, মার কাছ থেকেও চাইতে পারে। বড় ভাই, চাচা, মামা যারই পায় তার চাহিদা পূরণ হবে। কিন্তু একজন বুড়া মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছে যান, অন্যরা তো দূরের কথা, প্রশ্নই ওঠে না। তুমি সন্তানের কাছে চায়া নিতেও ওনার জিহ্বা ঘুরে না। তুমি সন্তান প্রতি মাসে প্রচুর পরিমাণ পয়সা কামাও, তোমার আব্বা জানেন, এরপরেও তোমার কাছ থেকে চায়া নিতে একজন আত্মসম্মানওয়ালা বাবার জিহ্বা ঘুরে না। এই জন্য উচিত হলো আমাদের, আমরা যখন শিশু ছিলাম, আমরা আমাদের মা বাবার সেবা যত্ন পাইছি না পাইছি না? কয়েকজনে পাইছে, বাকিরা
পাইছিনি? কারা কারা মা বাবার সেবা যত্ন পাইছেন একটু হাত তুলেন দেখি। গরম না হইলে হইতো না, না রাইতে দেব। আল্লাহু আল্লাহু আল্লাহ।